এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার? যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর সোনা, সবাই হবে পর। আর দুঃখ যদি হইতো বিক্রি, আমি হইতাম ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি, বলো দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি, বলো দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার মানুষ, কিসের অহংকার? আইসো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে বডিরই খবর সোনা, বডিরই খবর। আইসো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে দেহরি খবর, বলো দেহেরই খবর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইসো একা যাইবা একা, আমার কিসের অহংকার সোনা, তোমার কিসের অহংকার? লিল্লাহি তাকবীর। মৌলভী সাহেব আপনি দেখেছেন? না। আমাদের পরের বক্তা, প্রধান বক্তা সাহেব নাদবি সাহেব আপনি দেখেছেন? না। আব্দুর রাজ্জাক সাহেব, জাকির নায়েব সাহেব আপনারা তো আমাদের চেয়ে ঊর্ধ্বে, তো আপনারা দেখেছেন? বলেন না। সাহাবিরা দেখেছেন? বলেন না। নাবিজি দেখেছেন? বলেন না। বেঈমানেরা প্রশ্ন করলো, হে মোহাম্মদ, তুমি যে আল্লাহকে দেখোনি, যাকে হাত দিয়ে শোকনি, যাকে ইশারায় তুমি নাড়তে পারোনি, সেই আল্লাহকে মানার কারণটা কি? আর এই আল্লাহকে নিয়ে তুমি এমন বিদ্রোহ চালু করে দিয়েছো, বাপের সঙ্গে সম্পর্ক নেই, চাচার সঙ্গে সম্পর্ক নেই, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, আত্মীয় বন্ধন ছিঁড়ে দিয়েছো। হে নবী মোহাম্মদ, তুমি যদি আল্লাহকে দেখে থাকতে আর আমাদের সামনে প্রচার করতে তাহলে ভালো ছিল, কিন্তু তোমাকে দেখলাম তুমিও দেখেনি, হাত দিয়ে ইশারা করনি, নাকে গন্ধ পাওনি। সেই আল্লাহকে নিয়ে তোমার পাগল হওয়ার কারণটা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহকে দেখিনি তবু আমার মনে ঈমানের জায়গা হয়েছে। বলে কেন? বলে কেন? মানুষ শুনে নাও। কেন যদি বারবার বলো তো একটাই জিনিস আমি তোমাদেরকে বলি। এখানে যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, এক এক করে আলোচনাটা শুনবার চেষ্টা করুন। বন্ধুরে আমার, আপনাকে বললে হয় আর না বললে চলে না। এ মুসলমান, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক গল্প জানেন, অনেক খবর আপনার মাথায় রেখেছেন। বন্ধুরে আমার, যেখানে মানুষেরা শিক্ষিত হয়েছে সেখানে মূর্খতার প্রকাশ পেয়েছে। মানুষের দল শিক্ষিত সমাজের জন্য শিক্ষিত। একটা প্রশ্ন আপনাকে বলা হলো, একটা মানুষ হাত তুলে বলে দিন যে মোবাইল তৈরি করেছে, মোবাইল তৈরি করা লোকটার নাম কি আপনাকে বলতে হবে? কেউ পারবেন গো?
এই সবার কাছে মোবাইল আছে, আবার মোবাইলের যে তৈরি করেছে তার নামটা জানেন না? কই গো? মোবাইল সবার পকেটে আছে। আচ্ছা বলুন, মোবাইলের তৈরিকর্তা সৃষ্টিকর্তা যদি আপনার মাথায় না থাকে তো মোবাইলের বাংলাটা বলুন। মোবাইলের বাংলা একটা বলবো না। জি, হলো না, হলো না, থাক। যখন পয়সা মারবো তখন উত্তর দিব, বুঝলেন না কথা? পয়সার সময় উত্তর হবে। আলোচনা শুরু করে দিলাম, এক এক করে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার প্রথম নাম্বারটা শুধু একটা টাচ করলাম। যে মোবাইলটা সৃষ্টি করেছে বোম্বাইয়ের মানুষটাকে আপনার এই গ্রামে পৌঁছে দিয়েছে, দিল্লির মানুষটার সঙ্গে আপনার যোগাযোগ করিয়েছে, সৌদি আরবের মাটি থেকে আপনার সঙ্গে কথা দিন দিন বলিয়ে দিয়েছে। যার মাথাতে ব্রেন এসেছে মোবাইলটা তৈরি করেছে তার নাম হলো মার্টিন কুপার। মার্টিন কুপার নামটা মনে করে রেখে দেন। বন্ধুরে আমার এই মোবাইলটা দেখে মানুষ গবেষণায় পড়ল, আল্লাহ, যে মোবাইলটা তৈরি করেছে তার বুদ্ধি কত, তার জ্ঞান কত, তার বিবেক কত। মাবুদ রে, মাত্র 300 টাকাতে একটা মোবাইল কিনে পাওয়া যায়, আর মোবাইলটার এত শক্তি যে আমাকে ওই যুগ থেকে কথা বলিয়ে দেয়। কোন যুগ? সৌদি আরবে আমার বাবা আছে, এইখানে আমি আছি, তো মাত্র 300 টাকাতে আমার আব্বার সঙ্গে আমার কথা বলিয়ে দেয়। আর কথা তো বলিয়ে দেয় আমার আব্বা ধলো না কালো, লাল না যা সাটা হলুদ পড়ে আছে, যে কোনো কালার দেখিয়ে দেয়। মাত্র 5000 টাকা যদি একটা মোবাইল ব্যবহার করা যায় তাহলে আমার আব্বার চেহারা পর্যন্ত দেখা যায়। কোন অবস্থায় মক্কায় আছে, আমি বাড়িতে কি অবস্থায় আছে সব গল্প হয়ে যায়। হে মোবাইল চালক, হে মোবাইলের সৃষ্টিকর্তা, হে মোবাইল বানানেওয়ালা, তোমার ব্রেনটা কত, তোমার নলেজটা কত, যে মাত্র 300 টাকা 5000 টাকা দামের মোবাইলকে এত সুন্দর করে কার্যকর করে তুমি এই পৃথিবীর মানুষকে আজ শান্তি দিয়ে ফেলেছ। এর জন্য কি আমরা প্রশংসা করতে একবার পারে না? হে ব্রেনি মানুষ, হে শিক্ষিত মানুষ, এই মোবাইলের মানুষটার জন্য পৃথিবী জুড়ে কত পুরস্কার, কত তার জন্য নাম, কত সুনাম ধন্যতা পেয়েছে। মানুষ রে, শুধু এই কথাটা পাস করে দেওয়ার জন্য মোবাইলের সৃষ্টিকর্তার এত নাম। কিন্তু আপনার এই পৃথিবীটা যে সৃষ্টি করেছে, আকাশ যে সৃষ্টি করেছে, জমিন যে সৃষ্টি করেছে, এই সৃষ্টিগুলো দেখে আপনার কেন একবার প্রশ্ন জাগলো না? মোবাইল যে সৃষ্টি করেছে তার যদি এত দাম হয়, তার যদি এত নাম হয়, তো আমার আল্লাহ এত বড় আকাশ সৃষ্টি করেছে কেমন করে? এটা আপনাকে জেনে বের করে নিতে হবে। আর এখানে মুসলমানের পরিচয় টিকে থাকবে। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, এইখানে তুমি যাচাই বাছাই করে নাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আলবাব, লায়াতিল লিউলিল আলবাব। তোমরা মোবাইলের মালিককে দেখে বারবার তদন্ত করো, এর ব্রেনটা কত চোখা, এর নলেজটা কত কঠিন। কিন্তু যে তোমাকে আকাশ গড়িয়ে দিল, যে তোমাকে জমিন গড়িয়ে দিল, যে সূর্যটাকে প্রত্যেক দিন পূর্বের আকাশে ওঠায় আর পশ্চিম দিকে অস্তমিতে দেয়, এই আল্লাহর জন্য মানুষ একবার শুকরিয়া আদায় করতে পারলো না, একবার আল্লাহর নামে পুরস্কার ঘোষণা করতে পারলো না। হে মানুষের দল, কান খুলে শুনে নিন। মোবাইলের সৃষ্টিকর্তা দেখে, বানানেওয়ালাকে দেখে বারবার প্রশংসা করার ইচ্ছে হয়, কিন্তু আসমান বানানেওয়ালার জন্য কেন প্রশংসা করা হয় না? মহান রব আল্লাহ বলছেন, মানুষ রে, আমার এই সৃষ্টিকে দেখে তোমাদের বুঝতে হবে নিশ্চয় একজন আল্লাহ আছে, নিশ্চয় একজন আল্লাহ আছে। কি দেখে বুঝলাম? আকাশ দেখে, জমিন দেখে। তার মানে আমি বুঝে গিয়েছি যে আকাশকে দেখে বুঝতে পেরেছি যে এটা মানুষ তৈরি করতে পারবে গো। মোবাইল তৈরি করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আকাশ তৈরি করার ক্ষমতা মানুষের নেই। তাহলে এর পিছনে একটা কারণ আছে। এবার আপনাকে শুধু আল্লাহ কাজকে চিনাবো। তো নবীজিকে প্রশ্ন করছে, ও নবী, আপনি তো দেখলেন না? ও দাদারা বাম দিকে দাঁড়িয়ে আছেন, এই দিকটা আবার ফাঁকা আছে, অনেক জায়গা ফাঁকা আছে, চলে আসুন। এই বাপ, কথা কান দেন আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মানুষ তাকান না আমার দিকে। বসতে বললে বারবার একটু ধকমক হয়ে যাবে। কথা চালু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সৃষ্টিকে দেখে আমাকে মনে করে নাও যে আমি একজন আছি। মোবাইলকে দেখে যেন মোবাইলের মালিকটার কথা মনে পড়ে না বাবা।
এত কি সিস্টেম করেছে, কেমন সিস্টেম করেছে যে মোবাইলে কথা হচ্ছে, বারবার মনে পড়ে। তো মাবুদ বলছেন আমার দৃশ্য দেখে তুমি মনে করে নাও এ সৃষ্টির মালিক একজন আছে। আমরা জানি আমাদের আল্লাহ কজন গো? একজন। নবীকে জিজ্ঞেস করছে, আয় নবী, হজরত মোহাম্মদ তুমি তো সব শেষ করে দিয়েছো বাবা, বাঁধন সব শেষ করে দিয়েছো, তবু আল্লাহর প্রশংসা ছাড়ছো না। তুমি দেখলে না, শুনলে না, আল্লাহর প্রচার শুরু করে দিয়েছো। ও নবী, তোমার আল্লাহর পরিচয়টা আমাকে দাও তো। তোমার আল্লাহ কেমন, কি করে? মানে নাম টান, যারা বেধর্মী হবে তাদের নাম টান প্রশ্ন হবে বাবা। একটা মৌলভী সাহেবকে কি করে কাবু করতে হয় পাড়ার শয়তান লোক জানে না বাবা? তো ইবলিশের চেলাদের এইরকম বুদ্ধি থাকবে। নাস্তিকেরা প্রশ্ন করলো হজরত মোহাম্মদকে, নবী মোহাম্মদ তুমি তো যদি এই প্রচারগুলো করে থাকছো আর আমরা তা মেনে নিচ্ছি, আচ্ছা তোমার কথা ঠিক আছে মেনে নিব, তোমার দলে চলে যাব, তুমি আল্লাহ তোমার কি করে কেমন দেখতে একটু আমাকে ডেফিনেশন দাও। নবীজি কি বলবেন উত্তর পাচ্ছেন, আপনাকে শর্টকাটে বুঝাই। তখন নবীকে খবর দিচ্ছেন কে? আল্লাহ। হে নবী মোহাম্মদ তোমাকে চিন্তা করতে হবে না, আমার পরিচয়টা আমি 1 মিনিটে দিয়ে ফেলেছি। জিবরিলকে বলে দিলেন, জিবরিল যাও, যাও গিয়ে নবীকে তুমি শাস্ত্র দিয়েছো, আশ্বাস্ত করে এসো, তার কানে কানে খবরটা দিয়েছো আল্লাহ সম্পর্কে তারা জিজ্ঞেস করতে আরম্ভ করেছে। বেঈমানেরা প্রশ্ন করেছে আল্লাহ কেমন, আল্লাহর কি দোষ, আল্লাহ কি করে, কেমন তার দৃষ্টিভঙ্গি। প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে দাও নবী হে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্ব নবী বলতে আরম্ভ করলেন, হে মানুষেরা শুনে নাও, আমার আল্লাহ খবর পাঠিয়েছে, তোমরা খবর নিয়ে নাও। খবরটা হলো আমার আল্লাহ সামাদ। আমার আল্লাহ সামাদের মানে এটা তুমি ছোট্ট করে বোঝে নাও, আমার আল্লাহ তোমার কাছে মুখাপেক্ষী নয়, পৃথিবীবাসী আমার আল্লাহর কাছে মুখাপেক্ষী। এই সামাদের মানে তোমাদেরকে বলে দিলাম, এক কথায় প্রচার হয়ে গেল। হে নাস্তিকেরা তোমরা যেই প্রশ্নটা করেছো, এই প্রশ্নের একটা উত্তর হতে পারে আমার আল্লাহ তোমার দরবারে যাবে না, তুমি আমার আল্লাহ দরবারে তোমাকে আসতে হবে। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফিনসে বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, নবীকে বলা হলো নবী আল্লাহকে জানো না, চিনো না, প্রচার শুরু করে দিয়েছো। নবীজি বলছেন অন্তর জায়গা হয়ে গেছে আল্লাহর জন্য, তাই প্রচার শুরু করেছি। নবী দুনিয়া থেকে চলে গেলেন, একই প্রশ্ন উত্তর দিতে চলে গেলেন। বন্ধুরা আমার নবীজির পর আবু বকরের যুগ, উসমানের যুগ, আলীর যুগ, উমারের যুগ কেটে গেল, তাবিঈনদের যুগ কেটে গেল। বন্ধুরা আমার একটা গল্প না শোনালে আর মনটা সামাল দিতে পারলাম না। কি গল্প শোনাবো আপনাকে? নবীকে যেরকম প্রশ্ন হয়েছিল, এই নবী তুমি আল্লাহকে দেখেছো? বলে না দেখিনি। তারপরে প্রশ্ন হলো কাকে? উসমানকে, আলীকে, আবু বকরকে, উমারকে জিজ্ঞেস করা হলো। ইনাদেরকে জিজ্ঞেস করলেন, একই উত্তর, আমরা কেউ চোখে আল্লাহকে দেখি নি। সব গল্প শেষ বাবা। তাবিঈন চলে গেল, তারপর ইমামদের যুগ চলে আসলো। যে একটা ইমামগুলোকে আমরা মানি না গো বাবা, ইমামকে মানি না আমরা। মাযহাব ভেবে ভেবে আমরা 4 ইমামের আইন অনুযায়ী পৃথিবীতে 4 রকম ভাবে মুসলমানেরা চলছি। তাহলে ইমামদেরকে প্রশ্ন করা হলো। তো ইমামদের শাগরিদ একটার নাম হলো ইমাম জাফর। ইমাম জাফরকে এক নাস্তিক এসে প্রশ্ন করছে, ইমাম জাফর তোমাকে আজকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন গো বাবা? তো ইমাম জাফর তুমি বলে দাও যে তোমাদের আল্লাহকে তুমি দেখেছো কি, আল্লাহকে তুমি ভেবেছো কি, আল্লাহকে স্পর্শ করেছো কি? ইমাম জাফর বলছেন না, আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে স্পর্শ করা যাবে না, আল্লাহকে নাকে গন্ধ পাওয়া যাবে না, আমার আল্লাহ আমার আল্লাহকে দেখা যাবে না, কিন্তু সৃষ্টি জগৎকে দেখে বুঝে নিতে হবে এর পিছনে একজন আল্লাহ আছে বলে তোমার যুক্তি আমরা মানি না।
কে বললো বাবা? কে বললো? নাস্তিকরা বললো। ইমাম জাফর বলছেন তুমি যুক্তি মানো না, তো যুক্তি যদি না মানো তো আমার একটা যুক্তি নিয়ে নাও। ইমাম সাহেব বলছেন ভাই আচ্ছা তুমি বলো, সঠিক করে বলো, তুমি কি কোনোদিন নৌকাতে চড়েছো, জাহাজে চড়েছো? এ বাবা এটা যুক্তি বলছি। ইমাম জাফর বলছেন তুমি কি নৌকাতে কোনোদিন চড়েছো? তুমি আমাকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছো, তোমাকে আল্লাহকে দেখাবো। এবার আপনারও বসে থাকেন, কসম আল্লাহর করে বলছি আপনাকে আধ ঘন্টা পর এই স্টেজে আল্লাহকে দেখাবো। বলে মৌলভী সাহেব আজকে জোর দিয়ে বলছেন আল্লাহকে দেখাবো। জি আপনাকে আল্লাহকে দেখাবো। আল্লাহ এখানে এখন জালসা শুনছে, আপনাকে প্রমাণ দিয়ে যাব, না হলে আপনি আমার মাইক কেড়ে নেবেন। এবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ইমাম সাহেবকে বলছেন ইমাম সাহেব আপনারা দেখলেন না আল্লাহকে শুধু প্রচারই করে যাচ্ছেন, এত বোকামি করলে হয়? ইমাম সাহেব তাকে বুঝাবার জন্য বলছেন বাবু তুমি কি কোনোদিন নৌকাযানে চড়েছ? নৌকাযান মানে জাহাজে কোনোদিন চড়েছ? তো সে জ্ঞানী নাস্তিক বলছে হ্যাঁ গো আমি চড়েছি। ইমাম সাহেব বলছেন চড়েছো তো? তো যখন তুমি চড়েছিলে তখন কি নৌকাতে কোনো ভয়ের সঞ্চার তোমার দিলে হয়েছিল? তোমার অন্তরে কিছু ভয় এসেছিল? নাস্তিক বলছেন ভয় আবার কি বলছেন, এমন এক বিপদ হয়েছিল যে গল্প আপনাকে না শোনালে আমি আর থাকতে পারলাম না। কে বলছে বাবা এই কথাটা? বেঈমানটা, নাস্তিকটা বলছে। কাকে? ইমাম জাফরকে। ইমাম জাফর তখন বলছে ভাই তোমার জাহাজে কি হয়েছিল একটু গল্পটা করো তো। নাস্তিক বলতে আরম্ভ করলেন জাফর সাহেব, ইমাম সাহেব আমি আমার 3 তলা নয় 5 তলা নয় 10 তলা জাহাজে একবার আমি সমুদ্রে ভ্রমণ করছিলাম। ইমাম সাহেব নৌকাতে যখন চড়লাম, নৌকাতে উঠে টিকিট কেটে বসে আছি, বাইরের দিক থেকে দেখলাম দুটো কোট প্যান্ট ট্রাই লাগিয়ে দুটো বাবু উঠে আসলো জাহাজে। সবাই তাদেরকে স্যালুট করতে আরম্ভ করলো। বাইদি বাই খবর পেলাম এরা হলো জাহাজের নাবিক, এরা হলো ড্রাইভার। ইমাম সাহেব বললেন ভাই তারপর কি হলো তুমি বলে দাও। ইমাম সাহেবকে লোকটি গল্প শোনাতে আরম্ভ করলেন। তাদের কোট, তাদের গৌড়, তাদের টাই দেখে আমি ভুলে করলাম এরা খুব শিক্ষিত লোক আছে, জ্ঞানী লোক আছে। এই জ্ঞানী লোক যতক্ষণ জাহাজে থাকবে এই 10 তলা জাহাজ কোনো দিন ডুবতে পারে না। এরকম জ্ঞান ধারণা আমার মাথায় হয়ে গেল, আর আমি নিশ্চুপভাবে জাহাজে বসে থাকলাম। কিন্তু গো বাবা একটা ঘটনা ঘটলো। ইমাম সাহেব আবার উৎফুল্ল হয়ে বললো কি ঘটলো তাড়াতাড়ি করে বলে দাও। বেঈমান বলতে আরম্ভ করলো জাহাজ যখন ছুটতে আরম্ভ করেছে, সমুদ্রে চলতে আরম্ভ করেছে, চলতে চলতে হঠাৎ করে পূর্ব দিক থেকে একটা ঝড় চালু হয়ে গেল। এত জোরে ঝড় চালু হলো আমাদের 10 তলা নৌকাটা দুলতে আরম্ভ করেছে, জাহাজ ডুবতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার ডুবতে 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 এমন এক পর্যায় হয়ে গেল নৌকাটা ফেটে চৌচার হয়ে গেল, চারদিক তছনছ হয়ে গেল। জাহাজের সব যাত্রীরা ডুবে মরতে আরম্ভ করলো, নাবিক ডুবে গেল, ড্রাইভার আর বেঁচে নাই। নৌকা একা একই ডুবতে আরম্ভ করেছে, আর আমরা তো সব বাপের নাম জপতে আরম্ভ করেছি, তসবিহ তাহলিল শুরু করেছি। কিন্তু বাবা তসবিহ করার লোক তো নৌকাতে ছিল না, আল্লাহর কাছে বলতে পারলো না। কোন লোক যদি সেই যাত্রী থাকতো, হে মহান রব সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। রব্বুল আলামিন তুমি জাহাজ থেকে বাঁচাও, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও। এরকম মুমিন মুসলমান নৌকাতে ছিল না, যার জন্য ডুবে গেল মানুষের দল। বেঈমান বলছে মাওলানা ইমাম সাহেব এত বড় জাহাজকে যখন ডুবাতে আরম্ভ করেছে আমরা তো ভয়ে চৌচি হয়ে গিয়েছি, ভয়ে চুচুর মুচুর করতে করতে আমাদের সময়টা কাটতেছে। এক পর্যায়ে দেখলাম নাবিকেরা ডুবে মরে গেল, যাত্রীরা ডুবে মরে গেল, আমিও নিরুপায় হয়ে গেলাম। জাহাজ তলে বসতে আরম্ভ করলো। হঠাৎ করে দেখলাম আমার কুল কিনারা হারিয়ে গিয়েছে, আমার কোনো দিক দেখতে পাচ্ছি না, মরে যাব মরে যাব। হঠাৎ করে দেখলাম আমার বাম পাশে একটা তক্তা ভাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায় নবী গো। বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রায়
প্রাণে জ্বালায়া প্রেম নবীর শনে, আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন ভাই তারপরে কি হলো ঘটনাটা বলে দাও, না হলে আমার মনটা আর স্থির করতে পারছি না। ইমাম সাহেবকে শুনে নাও, নৌকাটা তলিয়ে গেল, জাহাজটা ডুবে গেল, আমার বাম দিকে তক্তা দেখতে পেলাম, আর আমি ওই তক্তা ধরে মনে মনে আশ্রয় নিয়ে নিলাম, আমাকে এই তক্তাতে বাঁচাতে পারে, এই তক্তা ধরে আমি কিছুক্ষণের জন্য বাঁচতে পারি। তক্তাতে উঠে বসেছি, জাহাজ হারিয়ে গেল, যাত্রী ডুবে মরে শেষ হয়ে গেল, ড্রাইভার নাবিক সব শেষ হয়ে গেল, পাত্তা নেই, আমি একাই তক্তার উপর ভেসে আছি। ইমাম সাহেব আমি তক্তার উপরে উঠে আছি, আর সমুদ্রের ঝাপটাতে আমাকে ঝাপটি মারতে মারতে ধাক্কা দিতে দিতে ঢেউগুলো এক কিনারায় গিয়ে হাজির করে দিয়েছে। ইমাম সাহেব গো, খানিক দূরে আমার কিনারা, আমি গিয়ে সেই কিনারা পেয়ে যাব। আমি মনে মনে ভাবছিলাম যে আমি আর বাঁচবো না, কিন্তু আমি যখন তক্তা পেয়েছি তখন মনে একটা সঞ্চার হয়ে গিয়েছে, আমাকে মনে হয় কেউ বাঁচাবে। আমি তক্তাতে উঠে আছি, কিন্তু এত জোরে একটা ঢেউ আসলো, আমার হাত থেকে তক্তাটা বেরিয়ে চলে গেল। আমি ফাঁকা ময়দানে ডুবতে আরম্ভ করলাম, আমি সমুদ্রে হারিয়ে যেতে আরম্ভ করলাম। ইমাম সাহেব লক্ষ্য করে দেখলাম আমাকে বাঁচার মতো কেউ নাই। আমি ডুবতে 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 আমি আশা করে আছি যে মনে হয় কেউ আমাকে একটা রশ্মি চালিয়ে দিয়ে আমাকে বাঁচিয়ে নিবে, মনে একটা বাঁশ ধরে দিয়ে আমাকে টেনে নেবে, একটা কোনো সাহায্যের হাত আসবে, তখনই আমি আশা করতে আছি। ইমাম সাহেব বলছেন, ও নাস্তিক বেঈমান ভাই, একটু দাঁড় করাও, একটু দাঁড় করো, একটু দাঁড় করো, একটু তুমি থেমে যাও, থেমে যাও, একটা গল্প শুনিয়ে দাও। ভাই রে, যখন নাবিক ডুবে গেল, যাত্রীরা মরে শেষ হয়ে গেল, নৌকাটা তলিয়ে গেল, তুমি যখন তুমি নিরুকার হয়ে গিয়েছো, নিরুপায় হয়ে গিয়েছো, তারপরে যখন তোমার হাতে একটা তক্তা আসলো, তোমার দিন আবার সঞ্চার হলো, তোমার মনটা আবার ভরে গেল, তুমি মনে হয় বাঁচবে। ও ভাই বলে দাও, যখন তোমার হাত থেকে তক্তা ছুটে গেল, তোমার তখন বাঁচার কেমন আশা ছিল? তখন বেঈমানটা বলছে, তখনই আমি আশা হারাইনি, আমার মনে মনে ধারণা আছে আমাকে কেউ যেন একটা রশি দিয়ে এখনো বাঁচাতে পারে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বলছে ভাই আমি এখনো আশা ছাড়িনি যে আমি মরে যাব, আমি কিনারায় চলে এসেছি, আমাকে দেখে মনে হয় কেউ একটা দড়ি চালিয়ে দিবে, কিন্তু সাইড দিয়ে দেখি একটা দড়ির মালিক নেই যে আমাকে দড়ি জ্বালাবে। তখন ইমাম সাহেব বলছে, ভাই তুমি বন্ধ করো। বলে ভাই রে, নৌকার ওপর থেকে তক্তার উপর থেকে ডুবে মরতেছো, তারপর তুমি আশা করছো তোমাকে বাঁচাবে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না তোমাকে দড়ি দিয়ে বাঁচাবে, তারপর কি তোমার মনে ইচ্ছা ছিল যে আমি বাঁচবো? তখন বেঈমান বলছে, তারপরও ইচ্ছা ছিল আমি বাঁচবো। বলে কার উপর বাঁচার আশা করেছো তুমি বলে দাও। ইমাম সাহেবকে বলছে, ও মাওলানা, ও ইমাম সাহেব, আমি যার কাছে বাঁচার আশাটা করছিলাম, মনে মনে ভাবছিলাম যে তিনি একজন কেউ আছে যে আমাকে সমুদ্রের বিপদ থেকে কেউ একটা বাঁচাবে। ইমাম সাহেব বলছেন, যে তোমাকে বাঁচাবে সেটার নাম আল্লাহ, সেটার নামই একবার আল্লাহ বলে দাও। সকলে বলুন আল্লাহু আকবার। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear Medina, you are better than Arse Mohalla, you are best of Arse Mohalla, you are better than Arse Mohalla, dear prophet Islam in Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আচ্ছা বাবা, আল্লাহ আছে, বোঝা গেল? বোঝা গেল তো?
আচ্ছা, বুঝেছেন ভালো। এই বাপ, পৃথিবীতে একটা জাতি মুসলমানেরা মানে যে আল্লাহ একজন। জি। আচ্ছা, একটা কথা আপনাদের বলি ভাই, কালেকশন করব। ইনি বলছেন মৌলানা লোক পালিয়ে যাবে, কালেকশন শুরু করুন। ইনি বলছেন না জি, আর একটু ওয়াজ চালান না জি, একটু মনটা কাড়েন না মানুষের, তারপর পকেটে হাত দেন। জি না, আর বলছে এ মৌলভী সাহেব খালি কালেকশন কালেকশন কালেকশন, ওয়াজ করে যান না। তাহলে কজনের কয়টা মত হলো? আল্লাহ বলছেন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। মানুষ রে, আমি আল্লাহ কাছে একটাই, আমি আল্লাহ কাছে একটাই, আমার নাম আল্লাহ। আমার জোড়া যদি কেউ থাকতো তো তোমরা ভালো করে শুনে নাও। একটা মূল বিষয় বলছেন কালেকশন করে নাও, এ বলছেন আর একটু ওয়াজ করে দাও, বলছে বারবার মক্তাকে ডিস্টার্ব দিও না। তিনজন থাকলে তিন রকম ব্যাপার হতো। হে মানুষ, ভালো করে বুঝে নিন, মুসলমান এক আল্লাহকে মানে, এক আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তার প্রমাণ দিয়ে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে পৃথিবীর মুসলমান, মহান রব বলছেন যদি আকাশে আল্লাহ দুটা হতো তো প্রত্যেক দিন মায়ের পিঠ হতো। ঠিক বললাম না ভুল বললাম? এই বাবা ঠিক বল, জোরে বলুন না গো। আল্লাহ বলছেন যদি আকাশে তিনটা আল্লাহ হতো তো প্রত্যেক দিন গুলাগুলি চলতো। জি, যদি আকাশে দুটা আল্লাহ হয় তাহলে বিজেপি আর টিএমসি ভিড়তো। জি, এখন তো বিজেপি গেল বাবা, কংগ্রেস আর সিপিএম ভিড়েছে। জি, টিএমসি চলছে। এ আল্লাহর বান্দার আমি ভোটের কথা বলবো না। আল্লাহ বলছেন শুনে লাও, আকাশে আমি একলাই, আমার রাজত্বে গোটা পৃথিবী চলে। কুল্লুমান আলাইহা ফান। এ দুনিয়াবাসী কান খুলে শুনে নাও, আমি যদি দুটা আকাশে হতো, ইমদাদুল এখন বক্তব্য রাখছে আর সুন্দর করে গাজাল পড়ে পড়ে মানুষকে শোনাচ্ছে। আর ইমদাদুলের মরার টাইম হয়ে গিয়েছে, একটা মালাকুল মউতকে পাঠিয়ে যাও, ইমদাদুলের জানটা কবজ করে নিয়ে আসো, আমার কাছে ফারেস্তা আছে। আর একজন আল্লাহ যদি চেয়ারে বসে থাকতো তো আসল আল্লাহকে ধাক্কা দিয়ে বলতো আল্লাহ তুমি থাইমে যাও, শোনাটা এত ওয়াজ করছো তো কেন এখন তুমি মারিবে? বুঝলেন না? এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটা আল্লাহ আকাশ থেকে টিকে রেখেছে, দুটা হলে চলতো না। মানুষের দল মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, দ্বিতীয় আল্লাহ মানে না। কিন্তু পৃথিবীর অন্যান্য জাতির মানুষেরা দ্বিতীয় তৃতীয় আল্লাহকে মানে। প্রমাণ দিয়ে আপনাকে, এ বাবা আমার অমুসলিম ভাইরা, তারা আল্লাহকে বিশ্বাস করে যে একজন আছে, না তো পৃথিবী চলছে কি করে, তারপরেও তারা উপরন্ত আল্লাহকে মানে। তো তাদেরকে জিজ্ঞেস যদি করেন তো আপনারা বলবেন এই ভাই তোমাদের কটা আল্লাহ? বলে আমাদের তিনটা আল্লাহ। তিনটা আল্লাহর কাজ কি? বলে একটা নাম হলো ব্রহ্ম। এই বাবা তাকান আমার দিকে, কি দেখছেন? ওদিকে মেয়ে যাচ্ছে তো। ব্রহ্মের কাজ কি? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আচ্ছা 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 আচ্ছা। তারপরে কি আল্লাহ? বলে বিষ্ণু। বিষ্ণুর কাজ কি? তাহলে পৃথিবীর মানুষকে যেভাবে চলতে দেখছেন না, এভাবে চালার পরিচালনা করে কে? বিষ্ণু। আর একটা কে? শিব, যাকে মহাদেব বলা হয়। শিবের কাজ কি? বলে পৃথিবীতে কে মরবে, কাকে পাঠাতে হবে, এই জগৎ থেকে ওই জগতে পাঠাতে হবে, তার এটা কাজ। কে বলছে এটা বাবা? অমুসলিমদের ধর্মগ্রন্থ থেকে তথ্য আপনাকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা আল্লাহ আকাশ চালাচ্ছে, আর কত বড় ক্ষমতা রেখেছে তুমি শুনে নাও। হ্যাঁ নবী, তুমি মানুষকে বলে দাও আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাপজান আমার, আমরা মুসলমান তাই আল্লাহকে আমরা মেনে নিয়েছি, কিন্তু যারা বেঈমান তারা তো মানবে না, এক আল্লাহর বিশ্বাস করবে না। বন্ধুরা আমার, আরেকটা গল্প আপনার সামনে সেট করে দিলাম। হে আল্লাহর বান্দা বান্দীরা, একটা ছোট্ট বাচ্চা 6 এ পড়া, 7 এ পড়া, 8 এ পড়া একটা রাস্তা দিয়ে বাচ্চা হেঁটে যাচ্ছে বাজারের ওপর দিয়ে। বন্ধুরে, লোকটার নাম, বাচ্চাটার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বাল। চিনেন? এইদিকে ঝুঁকাচ্ছেন কেন গো বাবা? চিনেন না? নাম শুনেছেন? ইমাম আহমদ বিন হাম্বাল বিখ্যাত লোক, যার ফতুয়াতে এক শ্রেণীর মানুষ চলে, এক শ্রেণীর মানুষ মুসলমানেরা চলে। ইনার নাম কি বললাম? ইমাম
আহমদ বিন হাম্বাল 6-7 পড়ে, আর একজন বক্তা, নাস্তিক বক্তা, খুব জোর তালি দিয়ে একবার বাজারের উপরে বক্তব্য জুড়েছে একবারে, ওই লোকেরা শোনো, এক আল্লাহকে মানতে হবে না। আচ্ছা বলো তো, এক আল্লাহ এত বড় আসমান তৈরি করতে পারে? কখনো পারে না। এক আল্লাহ মানুষকে মারতে পারে? বলে পারে না। এক আল্লাহ প্রত্যেক দিন একটা মানুষকে খাওয়া দিতে পারে? পারে না। একটা আল্লাহর দ্বারা এটা সম্ভব হবে না। তাই আমরা অনেকগুলো আল্লাহকে মানি, 365 আল্লাহকে মানি, অনেক কথা ভাষণ দিচ্ছে। আচ্ছা, তে মুসলমানের আল্লাহকে ধিক্কার দিয়ে দিয়ে, ইমানদারের আল্লাহকে ধিক্কার দিয়ে দিয়ে বাজারের উপর বক্তব্য শুরু করেছে। কি বক্তব্য? ওই আল্লাহকে মানা যাবে না, যে আল্লাহকে তারা এক বলে স্বীকার করেছে, আমরা সে আল্লাহকে মানি না। যদি তাকে মানতে হয় তাহলে আমার প্রশ্ন, বক্তা বলছে আমার প্রশ্ন, কোন মানুষ উঠে এসে বলুক এখন আল্লাহ কি করছে, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি অবস্থায় আছে, একটা বলে দেখ। ছোট্ট বাচ্চা 7-এ পড়া ইমাম আহমদ বিন হাম্বাল রাস্তা দিয়ে যাচ্ছেন, আর জনগণ যতগুলো আছে বাবা, শিক্ষিত অশিক্ষিত মানুষ ভিড় জমিয়ে তার বক্তব্য শুনছেন। বক্তব্য শুনতে শুনতে এক পর্যায়ে সব শুনে যাচ্ছে, আর এই ছোট্ট বাচ্চাটা নিজেকে আর সামলাতে পারলো না। কেন? রব্বুল আলামিন, তুমি আকাশ তৈরি করেছো, জমিন তৈরি করেছো, পৃথিবীকে সাজিয়ে দিয়েছো, কোনো ভুল রাখনি। আর তুমি খবর দিয়ে দিয়েছো মানুষ রে, ভাবে আইয়ালা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নিয়ামতের তুমি ফল বের করেছো তোমরা বলে দাও মানুষ। বারবার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে সূরা রহমানে, ভাবে আইয়ালা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার চ্যালেঞ্জ করেছে। আর এখানে আমার আল্লাহর ভুল ধরে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল বলছে, বাবু হে, বক্তা তোমার যতক্ষণ সেবা না করবো আমি ছাত্র আর শান্তি পেলাম না। বড় বিখ্যাত দার্শনিক বক্তা বক্তব্য রাখতে আছে, নাস্তিক বক্তা। এমন তো সময় ছোট্ট বাচ্চা গিয়ে বলছে, বাবা তুমি এতক্ষণ ধরে যে বক্তব্যগুলো বলছো, আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছো, তো তুমি প্রশ্নটা করেছো আল্লাহ এখন কোথায় আছে, আল্লাহ এখন কি করছে, আল্লাহ কেমন অবস্থায় আছে তুমি জানতে চেয়েছো, যে জিজ্ঞেস করতে চেয়েছো। তো আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, তোমাকে নিয়ে নাও। গোটা মজলিসের মানুষ ফেল ফেল করে তাকিয়ে আছে, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বসে আছে, আর মাত্র 7 বছর 10 বছরের ছেলে, 6-এ পড়া ছেলেটা গিয়ে ওই বড় বক্তার সঙ্গে কথা বলছে। কি কথা বলে? বক্তা সাহেব আপনি ওয়াজ করলেন, কি ওয়াজ? যে আল্লাহ, আস্তে কথা বলবেন, কি ওয়াজ? আল্লাহ এখন কি করছে, তাই না? তো বক্তা বলছেন, তুমি কে বাবা? বলে আমি একজন মুসলমানের বাচ্চা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমার বাপও এক আল্লাহকে বিশ্বাস করে। আর আপনাকে এই ঘটনাটা শোনাবার জন্য আমি দাঁড়িয়ে গেছি, স্কুল যাচ্ছিলাম। বলে বাবু তুমি আমাকে কি বলতে পারবা? তোমাদের আল্লাহ একটা, তোমার আল্লাহ এখন কি করছে বলো তো? তখন ইমাম আহমদ বিন হাম্বাল ছোট বাচ্চা বলছে, বক্তা সাহেব স্টেজ থেকে নামুন। আরে স্টেজ থেকে নামুন মানে? বলে নামুন না আগে। ওনাকে মাটিতে নামিয়ে দিয়ে মাত্র একটা ছোট বাচ্চা স্টেজে চড়ে বলছেন, এই জনগণেরা, এতক্ষণ ধরে পাগলার বক্ত পাগলার মতো শুনছো, এ বক্তাও পাগলা, শ্রোতাও পাগলা, না হলে জ্ঞানহীন লোক কি করে বক্তব্য শুনতে পারে? হে দুনিয়াবাসী কান খুলে শুনে নাও, এ উপস্থিত লোকেরা শুনে নাও, এ বক্তা প্রশ্ন করেছে আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে। আমার আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে আমি উত্তর না দিয়ে স্কুল আর যাব না। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রশ্ন করা হলো ইমাম সাহেব, এবার বলে দিন ও ছোট্ট বাচ্চা, আপনার আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে? বক্তাকে তো নামিয়ে দিলেন, আপনি বক্তব্য জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন। ইমাম সাহেব বলছেন, ইমাম আহমদ বিন হাম্বাল ছোট বাচ্চা বলছেন, ও জনগণ শুনে লাও, বক্তা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তার সামনে বক্তব্য রাখছি। এখন আমার আল্লাহ বর্তমানে কাজ করছে, বড় বক্তাকে স্টেজ থেকে নামিয়ে ছোট বক্তাকে স্টেজে চড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই প্রশ্নের উত্তর হয়ে যাওয়া, মানুষ অবাক হয়ে গেল, কি কাজের তুমি উত্তর দিয়েছো? ও ছোট বাচ্চা, তোমার বাবার নাম কি, তোমার কোন বংশের জন্ম, তোমার পরিচয়টা কি? বলে আমি ওই বংশের জন্ম, আমি এক আল্লাহর বিশ্বাসী আছি। আমার আল্লাহকে যদি কেউ কটু কথা বলে, তার জ্ঞানটাতে এরকম করে খুলে দিতে হয়, আমার আল্লাহ একজন, আমার আল্লাহকে আমি এক বলে বিশ্বাস করি, আকাশে কোনোদিন 2 আল্লাহ হতে পারে না। একবার আরো জোরে বলুন আল্লাহু আকবার। যদি না হয় তখন দেখে নেন বাবা, আল্লাহ কি অত সস্তা? আচ্ছা আল্লাহ কত দামি? এবার আপনাকে বলে যাই, আল্লাহ দামি না হলে এই কাগজের ঠোঙ্গাতে পড়ে আপনার ছেলে মুখে পেচ্ছাপ করতো না?
আল্লাহ তো সস্তা নয়। আমার আল্লাহর আজ পর্যন্ত ছবি বেরিয়েছে? বেরোয়নি বাপ। কিন্তু যারা পৃথিবীতে মানুষেরা এখনো তাকে আল্লাহ বলে জানছে, যারা মূর্তি পূজা করছে, তাদের ছবিগুলোর অনেক নোংরামি হচ্ছে। আমি সেই দিকে যাচ্ছি না আপনাকে বলতে, অনেক নোংরামি হচ্ছে। আমি শুধু আপনাকে আল্লাহকে চিনাবো আর এই ঘরকে চিনাবো। এই ঘরটা কার জন্য আপনি তৈরি করেছেন, এই উদ্দেশ্যে আপনার বক্তব্য। আল্লাহ আছে কিনা আপনাকে আর একটা যুক্তি দিয়ে আমার মেন গল্পতে চলে যাচ্ছি। বাবা এ বাপ, আপনার সঠিক করে উত্তর দিবেন। উত্তরটা কি? ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন আবু হানিফাকে, ও ইমাম আবু হানিফা, যদি প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে তুমি বেঁচে থাকবে, আর যদি উত্তর ভুল হয়ে যায় তোমাকে টুকরো টুকরো করে কাটবো। ইমাম আবু হানিফা বলছেন, ভাই কি প্রশ্ন তোমরা করছো, আগে করো না তারপর আমাকে মারিও। তখন বেঈমানারা বলছে, তুমি আল্লাহকে আমাদের দেখিয়ে দাও। কাকে বলছেন? কাকে বললেন? আবু হানিফাকে। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, এই মানুষ তোমরা আমার ইতাত করো, ইবাদত করো, আমাকে মানো। আল্লাহকে দেখিয়ে দাও, না তো তোমাকে মেরে শেষ করে দেব। আবু হানিফা বলছেন, ভাই আল্লাহকে দেখবে নিরুপায়। এ বাপ, আপনার আল্লাহকে দেখবেন? আপনাকে বলেছিলাম আধ ঘন্টা পর দেখাবো, টাইম আমার হয়ে গেছে। একবারে কাটা কাটা টাইম চলছে। আল্লাহকে কে কে দেখবেন? একটু হাতে দেখান তো বাবা, একটু জোরে বলুন না। কেউ হাত দেখবে? দেখবেন আল্লাহকে দেখবেন? আল্লাহকে দেখানো বাবা এখানে আছে বসে, আমাদের ধারণাতে নেই, আমরা জানছিলাম না, আজকে জানবো যে আমার কাছে আল্লাহ আছে, এই ফিল্ডে আছে। না হলে এত বড় বিশ্বব্রহ্মাণ্ড কি করে চলে আপনার ধারণা ছিল না বাবা, আজকে ধারণা দিয়ে যাবো। আচ্ছা বলুন না, দেখবেন না? দেখবেন না? ওয়াজ তাহলে চেঞ্জ করে দিলাম। একটা লোকে লোকটা পাগলা তার লেগে দেখবে, আর আপনার 4 লাখ মানুষ তা দেখবেন না। না, ও চাচা আমার দেখবে। আচ্ছা বাবা দেখবেন না, আল্লাহকে দেখতে চাইছেন না, দেখাবো যে আপনাকে। বলে কি করে বলবি সাহেব, দেখান। দুটো লোক যখন হাত তুলে, সেই দুটো লোক কি দেখায় আপনারা শুনিয়েন না। বা জিজ্ঞেস হলো, তোমাকে কেটে দিব যদি আল্লাহর প্রমাণ না দিতে পারো। ইমাম সাহেব তার এমনি হয়নি বা, যার ফতুয়াতে এক শ্রেণীর মানুষেরা চলে। আবু হানিফাকে মানে কারা গো? কে বলতে পারবেন? আবু হানিফাকে মানে কারা? আবু হানিফাকে মানে কারা? হানাফি সাহেবেরা, তাই না? আমি তর্ক বিতর্কে যাচ্ছি না বাবা। আবু হানিফাকে মাননেওয়ালারা রাগ করবে। আবু হানিফা বলছেন, যদি ভাই উত্তর দিতে না পারি তুমি আমাকে কেটে দিও, আমার দুঃখ থাকবে না। তো বলেন উত্তর দেন। 10 জন 17 জন, কেউ বলছেন 10 জন, কেউ বলছেন না 17 জন বেঈমান ছিল। আবু হানিফা একাই ছিলেন, আবু হানিফাকে কেটে মেরে দেবেন। আবু হানিফা বলছেন, বাবুরে তোমরা 17 জন যদি আমাকে ভাগ করে তো আমি 1 কেজি করে পাওয়া যাবে। ও বাবা শুনে নাও, আমাকে মারার আগে আমার গল্পটা শুনে নাও, তারপরে তোমরা আমাকে মার্ডার করে দিও। আল্লাহকে তোমাদেরকে না দেখাতে পারলে তুমি আমাকে মেরে দিও। বলে ঠিক আছে, তুমি আমার গল্প সাজাও। বন্ধুরে আমার, আবু হানিফা বলতে আরম্ভ করেছেন, ইমাম সাহেব বলতে আরম্ভ করেছেন, ও দুনিয়াবাসী, ও নাস্তিকেরা, তোমরা 17 জন লোক দাঁড়িয়ে আছো বাঘের মতো আমাকে মারার জন্য। আমার যুক্তিটা শুনে নাও, এখানেই তোমার বাড়িতে আল্লাহ আছে, আমার বাড়িতে আল্লাহ আছে, স্টেজে আল্লাহ আছে, সব জায়গায় আল্লাহ আছে, তোমাকে প্রমাণ দিয়ে যাব। বলে কি প্রমাণ? ইমাম সাহেব যুক্তি খাটিয়ে বলছেন, বাপুরে এমন একটা বাড়ির কথা তোমাদেরকে আমি বলবো, যে বাড়িটাতে রূপা দিয়ে তৈরি, গোটা বাড়িটার বিল্ডিংটা রূপা দিয়ে তৈরি করা আছে, চারদিক রূপা দিয়ে তৈরি করা আছে, ওয়ালগুলো ঢালাই করে দেওয়া আছে। একটা নিঃশ্বাস ঢুকবে না আর বেরো আসবে না, নিঃশ্বাস ঢুকবেও না, হাওয়া বেরিয়ে আসবে না, এমন একটা রূপার দেওয়াল তৈরি করা আছে, এমন করে ঢালাই করে দেওয়া আছে, কোন রকমের বুদ্ধি নেই তার ভিতরে ঢোকার বের হওয়ার। আর তার ভিতরে আবার সোনা দিয়ে কারুকার্য করা আছে, সোনা দিয়ে ছাপিয়ে দেওয়া আছে, যেন আরো কোন নিঃশ্বাস ঢুকতেও না পারে, ঢুকতেও না পারে, বাইর হতেও না পারে। বলে এমন কিছু জিনিসের তোমরা খবর জানো? এরকম বাড়ি দেখেছো রূপা দিয়ে ঢালাই করা আছে, আর তার ভিতরে আবার সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া আছে, কোনো নিঃশ্বাস ঢুকবে না, কোনো নিঃশ্বাস বের হবে না। এরকম দৃশ্যের বাড়ি কোন দিয়ে তোমরা দেখেছো? বলে না গো, এরকম বাড়ি হয় নাকি? অত জানালার দরকার আছে, অতটা ফুটার দরকার আছে না? এরকম বাড়ি দেখিনি। যদি ওই ভিতরে না ঢুকতে পারে তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। এরকম বাড়ি তো থাকার কথা নয়। মাটির তলেও যদি বাড়ি কেউ করে তো অক্সিজেন গ্যাস নিয়ে ঢুকতে হবে। কি বলেন? তাহলে মরে যাবে, মানুষ তো বাঁচবে না। ইমাম আবু হানিফার যুক্তি শুনে 17 জন পাগল ষাঁড়ের মতো দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব এরকম বাড়ির তো খবর জানা নাই,
বলে খ্যাপার বেটা খ্যাপারা, এই ছোট্ট ব্রেন নিয়ে ইমাম আবু হানিফার সঙ্গে গল্প করতে এসেছো। নিশ্চয় আবু হানিফা তোমাকে আল্লাহকে এখনই দেখাবে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান হে তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়ই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রোজা রাখো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে, কেমন মুসলমান। বন্ধুরে আমার, আবু হানিফাকে জিজ্ঞেস করলে আবু হানিফা বলছেন, বাবু এ বাড়ির যদি কথা না জানো তো আমি তোমাকে সেই বিল্ডিং এর কথা বলতে পারি। তাড়াতাড়ি বলেন আছেন বাবু, 1 মিনিট দাঁড়াও। বন্ধু আমার, ইমাম সাহেব বাড়িতে গেলেন, আর বাড়িতে যাওয়ার পরে মাত্র 8 টাকা দামের একটা ডিম কিনে নিয়ে আসলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? বন্ধুরা আমার, নাস্তিককে বললো, নাস্তিক আল্লাহকে দেখে নাও, আল্লাহকে তোমাকে নিজের চোখে দেখাবো, না হলে তোমার বিশ্বাস হবে না। 17 জন নাস্তিক তোমরা দাঁড়িয়ে আছো, আমি আবু হানিফা একাই দাঁড়িয়ে আছি। নাস্তিক বলল, ভাই আমি বুঝতে পারলাম না। ইমাম সাহেব ডিমটাকে নিয়েছে, বলছে বাবা রে জোরে ফুঁক মারো তো ডিমের ভিতরে ধোয়া ঢুকছে নাকি দেখে নাও। বলে না ঢুকবে না, পাগলের মতো কথা বলিয়েন না। বলে ওই আন্ডা যে ভিতরে আছে সোনা দিয়ে মড়ানো আছে, বাইরেটা রূপা দিয়ে তৈরি, ভিতরে আবার সোনা দিয়ে তৈরি। আচ্ছা ভিতর থেকে যদি কেউ ফুঁক মেরে দেয় তো বেরিয়ে আসবে? বলে না, বেরিয়ে আসবে না। তো বন্ধুরে আমার, ও নাস্তিক ভাইরা আমার, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোথায়? আল্লাহ তোমাকে 22 দিনের মধ্যে, আমি আল্লাহ তোমাকে 22 দিনে আল্লাহ দেখিয়ে ছাড়বো। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বুঝতে পারলাম না। বলে এই ডিমটাকে মুরগির ভিতরে দিয়ে দাও, মুরগির পেটের নিচে বসিয়ে দাও। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন যেদিন মুরগিটা গরম হয়ে বসে থাকবে, দেখতে পাবে রূপার ফাটল ফেটে গিয়েছে, সোনার কাজ উল্টা পাল্টা হয়ে গিয়েছে। যে সোনাটা এত চকচক করছিল তাতে রাং ঢুকে গিয়েছে। বন্ধুরে আমার, আরো 4 দিন গেল, 5 দিন গেল, রগ হলো, মাথা হলো, আর 22 দিনের ভিতরে রূপার দেওয়াল ফাটিয়ে দিয়ে, সোনার দেওয়াল ফাটিয়ে দিয়ে পিক পিক করে একটা যন্ত্র এলো। বলো তো এই যন্ত্রের মালিক কে? এই জীবন্ত যন্ত্র মালিকটাকে একবার তোমাকে বিচার করে বলতে হবে। 17 জন মানুষ বলছে, আমি কি বলবি বল। ও বলছে কি বলবি বল। ইমাম সাহেব বলছে, ভাই জায়গা নেই, বলার ঘাট মেরে দিয়েছি। এখানে আল্লাহ আছে, ফাঁকা মজলিসে আল্লাহ ছা বের করতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া গেল, পাওয়া গেছে বাবা। তাহলে নিশ্চয় আপনার মসজিদের কোণে আল্লাহ আছে। না হলে আপনি কেন বলছেন সামি আল্লাহু লিমান হামিদা? বলে মূল বিষয় তুমি ভুল করে দিলে, সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। ভাইরাল হয়নি বাবা, ওই ওয়াজ করতে পারবো না, ভাইরাল হওয়া পারবো না, যেটুকু পুঁজি সেটুকু কাজে লাগিয়ে দিয়েছে আব্বা জান। বন্ধুরে আমার, সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আল্লাহকে বলছেন মাবুদ আমি পশ্চিম দিকে মুখ করে আমি তাকিয়ে আছি মাটির দিকে, যেখানে তোমার পাটা ধরবো, যেখানে তোমার পাটাকে লক্ষ্য করে আছে, আল্লাহকে সিজদা দিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহকে তোমার পাটা ধরবো, আমি বারবার লক্ষ্য করে তাকিয়ে আছি। এর আগে আমি বলছি হে মহান রব শুনে নাও, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা মানে জানছেন না? প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছেন, কি বুঝবেন বাবা? ভালোবাসা নেই মানুষের দল। সামি আল্লাহু লিমান হামিদার মানে মাবুদ রে আমি তোমার প্রশংসা করছি, তুমি আমাকে দেখছো, আমি তোমার প্রশংসা করছি, তুমি আমাকে দেখছো। মাবুদ তোমাকে মসজিদে দেখছে, ইমামদাররা এটাই
বিশ্বাস করে আছে, এটাই বিশ্বাস করে আছে বন্ধু আমার। এই দোয়া করতে করতে লক্ষ্য করেছে সিজদায় কখন যাওয়া যাবে। যখন সিজদার টাইম হয়েছে, প্রতিটি মুসলমান মাবুদের পায়ে হাত দিয়ে বলছে, আল্লাহ আমি গুনাহ করেছি, ক্ষমা করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। মাবুদ রে, আমি কত গুনাহ করেছি, না করলে আল্লাহ তোমার মসজিদে এসেছি, হে রব্বুল আলামিন তোমার পায়ে হাত দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও। তোমাকে মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছে, নিশ্চয় আল্লাহ দেখে আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর সেই ব্যাপারে আপনি সিজদাতে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার মহান পবিত্র আল্লাহর, সর্বোচ্চ মহান প্রভুর আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আপনি বারবার বলছেন বন্ধু, সেখানে জেনে নিতে হবে আপনি বার বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি দেখছো। মানুষ রে, এই কথাটা এক শ্রেণীর মানুষ বলে, যেটা হলো মুসলমান। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি করে দিল, মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো সস্তা, কাদার খড়কুটা দিয়ে আল্লাহকে তৈরি করে দিলাম, মাবুদের কাছে ভক্তি করছি, পাওয়া যাবে না। কার কাছে কাঁদবো? যিনি দেখছেন তিনার কাছে কাঁদবো। এবার আল্লাহর বক্তব্য শেষ। এবার আল্লাহর বক্তব্য যদি শেষ হয়ে থাকে, এখন আপনাদের কাছে শেষ পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আল্লাহর ভয় ঢুকেছে গো বাপ? তাহলে আল্লাহ একজন আছে। আপনাদের এলাকায় বন্যা হয়েছিল, ভাবুন তো বাপ, হঠাৎ করে নদীর জল তলাতে চলে গেল, শুকিয়ে গেল, কিছুই নেই, খোঁজ নেই পানির। সবার মনে একটা আশা, কি ধান এবার 16 মণ হচ্ছেই। কি বলেন? আপনাদেরকে ধান মরেছে নাকি? মরেনি। আমাদের দিকে শেষ বা কৃষক কিষানীরা চিন্তা করছে ধান এবার 20 মণ হবেই। যেই ধানের গোছ, যেই লম্বা শীষ এত বড় বের হচ্ছে, আর তো বন্যা হবে না। কৃষক কিষানীরা একবার চিন্তা করে আল্লাহ আমাদেরকে দিবে, এই কথাটা নেই, ধান হবেই, না হলে তো 15 মণ পাবো, আর বেচলে একটা ছাপের রাট কিনে জামাইকে দিয়ে দিব। এই যে ধান্দাটা করেছিল, এবার একদিনের বর্ষাতে তলার জল ওপরে উঠে ধানের উপরে 8 ফিট জল, ধান পচে শেষ। প্রশ্ন আপনার কাছে, আল্লাহ না থাকলে এই পানিগুলো হজম হলো কোথায়? বিবেকে লাগে না? প্রশ্ন জাগে না? আল্লাহ এত বর্ষা তুমি পানি নদী দিয়েছো, 1 লিটার যদি একটা জারে ভরি তো 1 লিটার ঢুকে গেল। মাবুদ তুমি কোন জারে ভরছো? লিটারে লিটারে জল ভাটু দিকে চলে যাচ্ছে, সমুদ্র পার হয়ে যাচ্ছে। আল্লাহ ধরছে কোথায়, জমা হচ্ছে কোথায়? এই বিবেকটা যদি খাটান তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। যাদের এই বিবেক আছে তারা কোনোদিন বেনামাজি হয়ে থাকতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন, কি বলছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার। হে মানুষেরা, দিন রাত গবেষণা করো, দিন রাত কেনে ভাবো, দুনিয়া কেনে ভাবো, ওখানে আমাকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা এত কিছু জানার পর যদি কোনো মানুষের যদি পায়খানা হয় আর কবিরাজকে বলে, কবিরাজ একটা তাবিজ বেঁধে দাও, তাবিজ বেঁধে দাও আমার পায়খানা বন্ধ হোক, তাহলে রাগ ধরবেন আল্লাহ? ঠিক করে বলবেন। আপনি আপনার বেটাকে সব কিছু মেকআপ করলেন, সব কিছু দিয়ে যাচ্ছেন, আপনার বেটা লজ্জায় পড়ে আপনাকে আর কোনো কথা না বলে গ্রামের এক চাচাকে বলছে, চাচাকে দাঁড় করে দিয়ে বলছে, আমার আব্বাকে বলো যেন আব্বা আমাকে একটা মোটরসাইকেল কিনে দেয়। আচ্ছা বলুন তো, আব্বার দুঃখ হবে না? বেটা তোমার প্যান্ট জামা সাইকেল মোটর যা আছে আমি সব দিলাম, আর এখন একটা ছোট্ট জিনিসের আবেদন করছো, চাচার হাত দিয়ে বলছো তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারছো না? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুমিন মুসলমানেরা, যদি তোমার জুতার ফিতাটা ছিঁড়ে যায় তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর দরবার বাদ দিয়ে যদি অন্য দরবারে হাত তুলে দিই তাহলে শিরক, আর শিরককারী কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহকে চিনতে পারলেন বাপ? যদি আল্লাহকে চিনতে পেরে থাকেন তো আমার ওয়াজ শুরু করার আগে 1 ঘন্টা তো হলো, আমার আরো 1.5 ঘন্টা আমার টাইম আছে, সরি আরো 8 ঘন্টা টাইম আছে। তো এই
টাইম মোতাবেক যদি আল্লাহকে চিনে থাকে না চিনতে পেরেছেন, তো বাপ আপনাকে দেখাতে পেরেছি যে আল্লাহ আপনার ডিমের ভিতরে আছে, আপনার বাড়িতে আছে, আপনার গ্রামে আছে, আপনার এখানে বসে আছে। তাহলে আপনার যদি এই বিশ্বাসটা হয়ে থাকে, তো আল্লাহর ঘরকে নির্মাণ করতে হবে। এই ঘরটা নির্মাণ করার জন্য একটা লোক নয়, 5টা লোককে আমি বলবো 5,000 করে দেখি। এই বালুয়াঘাটের মানুষের একটা ক্ষমতা আছে ইনশাআল্লাহুল আজিজ। আমি কিন্তু ওয়াজ শেষ করিনি বাবা, মুহূর্তে ঘটনাতে আমি কমিটির মুখ চোখ দেখে বুঝতে পারছি যারা আমাকে ধাক্কা একটা দিবে, তার আগে আমি একটু শাসন হয়ে গেলাম, যে আমাকে বলার আগে আমি একটু তৈরি হয়ে যায় নাকি। আর এটা তো উন্নতি কল্পে জালসা, উন্নতি কল্পে জালসাতে এসে ওয়াজ শুনতে চাইলে হবে না বাবা। তার কারণ আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ মেরে যেতে হবে। এখন যে পয়সা মারা লাইনটা করতাম, পয়সা মারা লাইনের আগে আমার কিন্তু খবর হয়ে যাচ্ছে মোবাইলে, যার জন্য আমি ব্যাক করলাম। সময় পেলে আপনাকে এক্ষুনি বলে যাব কোন কথাটা বলবো। যে নওশাদ 5,000 টাকা, আর মা এবং কাকা মারা গেছে 2,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নওশাদ আলী 1 নম্বরে। কোনটা নওশাদ গো দাদা? এই বাড়ির মালিক নাকি? 2500 লগত পয়সা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি দোয়া করবো গো বাপ। দেখুন, নওশাদ আলী সাহেব নিশ্চয় আল্লাহকে বুঝেছেন, নিশ্চয় আল্লাহকে শুনেছেন। ও নওশাদ দা, টাকা আপনার কাছে নেব না, কিন্তু আপনাকে দেখার বড় স্বাদ। কোন নওশাদ যে আপনি মুরগির ভিতরে আল্লাহকে বিশ্বাস করে আপনি 5,000 টাকা নয়নজলিতে ফেলে দিচ্ছেন। এবার এই টাকাটা আজকে জমা দিলেন, এখন যদি কালকে সকাল বাদ দিয়ে যদি 1 মাস পরে কমিটির লোককে বলেন, ও ক্যাশিয়ার সাহেব, আমি যে 5,000 টাকা আপনাকে জমা দিয়েছিলাম এটা দেন তো, দেখবো আমার টাকাটি আছে কিনা। এই দেখাতে পারবে বাপ কোন কাজে খরচা হয়ে গেছে? এটি আপনার 14 গোষ্ঠী ব্যাংক খুঁজে আর পাবেন না। পাবেন কোথায়? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে। আর একটা গল্প না করলে মন ভরলো না বাপে। দেখে একজন 1000 টাকা, নওশাদ দাবার 5,000 টাকা, একজন দাদা আমার 1,000 টাকা। এটাকে মশা ডাক্তার। ওই মশা ডাক্তার যে মানুষকে গরুর ওষুধ দেয় মনে হয়, জি 600 টাকা। ডাক্তার জালালউদ্দিন সাহেব, এটা দান ভালো হয়েছে। ও মুসাদা ডাক্তার সাহেব, আপনি আসুন তো, একটু দেখা করে যান তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। মাশাআল্লাহ। আমি 5,000 টাকা নগদ দিলাম, 20,000 টাকা বাকি। বৃষ্টি না চাইতে যোগো আল্লাহ আল্লাহ আল্লাহ। অসময়ে বর্ষাকাল, আমার আত্মীয় স্বজন বকরিতে চাটে বাঘের গাল। দাদার নাম কি গো দাদা? মোহাম্মদ আনোয়ার হোসেন। এখানে ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 3 লাখ না দিলে হাত ছাড়বো না। জি ও দাদা, তাহলে 5,000 নগদ, 20,000 বাকি। হ্যাঁ, তাহলে 25,000 হয়ে গেল। আর 25 দাদা ভাবির জন্য দিবেন না? দিবেন তো, আল্লাহ আপনাকে দেওয়ার জন্যই দিয়েছে। তো আর 5,000 টাকা দেন, বেশি দেবো না, যে 30 করে দেন। লিল্লাহে তাকবীর। তকবীর হয়ে গেছে দাদা, আর ঘোরা যাবে না। কি নামটা বললেন? আনোয়ার সাহেব, আমার দাদা গো, দাদা আনারুল আমিন দাদুল। হে রব্বুল আলামিন, আনোয়ার দা মাস্টার মশাই 30,000 টাকা দান করেছে মাবুদ। বিশ্বাস না থাকলে এত টাকা কেমন করে দান করলো আল্লাহ? এই 30,000 টাকা যদি স্বর্ণকারের দোকানে যেত, আর আমার ভাবির জন্য যদি চুড়ি বানিয়ে নিত আল্লাহ, আমার ভাবি প্রত্যেক দিন মোজাগুলো বেশি করে সাফ করে দিত, প্যান্ট জামা বেশি করে সাফ করে দিত। মাবুদ রে, মরার ভয়ের জন্য পরিবারের কাছ থেকে 30,000 টাকা দান করেছে আল্লাহ। মুসলমানের অন্তর খাটা টাকা, ঘাম ঝরা টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে। আল্লাহ তোমাকে বিশ্বাস করেছে বলে মাবুদ তুমি কবুল করে নাও, ইজ্জত তুমি বাড়িয়ে দাও। আমার নওশাদ দা পরিবারের জন্য 5,000 দিয়ে কবুল করে নাও। মুসা ডাক্তার দিয়েছে, আরেকজন ডাক্তার দিয়েছে, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মানিরুল ঠিকাদার, মানিরুল ঠিকাদার লেবার সহ মানে 11। ওরে সুবহানাল্লাহ, প্রতিটি লেবার সহ মিলে 11টা লেবার মিলে 11,000 টাকা দিয়েছে ঠিকাদারের সাথে সাথে। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। যারা মনে আশাতে দান করেছে আশা পূরণ করে দাও। আনারুল হক 2,000 টাকা। মাশাআল্লাহ। মোজাম্মেলে শাশুড়ি 500 টাকা। ও হেবারে দোয়া করে জনেতে তাহার এসাহার মুলবি সাহেব 500 টাকা। মাশাআল্লাহ। 5,000 টাকা দিয়ে গেছে। নূহ আলম 5,000 টাকা। কিন্তু একটু বেশি করে আমরা এই যে নূহ আলম দাদা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও দাদা, সৌদি আরবের বড় কারবার চলছে মাবুদ। এতগুলো লোক তোমার কাছে আশাবাদী হয়ে বসে তোমাকে দেখবে, শুনবে, নবীর কথা শুনবে। আর এ আমার দাদা 5,000 পেয়েছে দিয়েছেন দাদা, না বেশি নিব না, তো একটু 15,000 করার জন্য বিয়ে করেছেন জি আল্লাহ। তাহলে 5,000 দাদা বেশি নিব, আর 10 দেন, 15 করে দেন। তাহলে তাহলে কত পারবো? 10। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলেন।
2621 জায়গাতে কোরআনের 2621 জায়গাতে শুধু আল্লাহ শব্দটা আছে। আর আল্লাহ একবার বললে 100টা সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। একবার বলুন না লিল্লাহি তাকবীর। কেউ বলেছে, কেউ বলেনি, অনেক খৈনি পড়ে যাবে তার জন্য। আবার বলুন না লিল্লাহি তাকবীর। এটা মুসলমান রাশিয়াকে ভয় দেখাবেন, ফিলিস্তিনে সাপোর্ট করবেন, আর মুসলমান ওই গলা নিয়ে হবে না। আর একবার বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে আওয়াজকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মতিউর মাস্টার সাহেব 500 টাকা, আনারুল হক তার মার জন্য 500 টাকা, একজন 200 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ কবুল করে, ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ, তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। দাদা নামটা কি বলে? নুহু আলাম নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 8000 টাকা আল্লাহ ফোন পেতে দিল। ওই হেবারে দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন ও আমিন। আল্লাহ দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 200 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। ও গোদান এই আল্লাহ কবুল কবুল মিটাইয়া দিও আল্লাহ জীবনের হলো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। পরের চেয়ে আপন যারা কষ্ট দেয় বেশি তারা, পরের চেয়ে আপন যারা কষ্ট দেয় বেশি তারা, ভুলেও তাদের কিছু কথা বলা তো যায় না। মানুষটা হয় দুনিয়ার বেঈমান প্রিয়া, মানুষটা হয় বন্ধু বেঈমান প্রিয়া। রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা টাকাকে ময়া না করে বারবার করে তোমার ঘরে দান করে দিয়ে আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ও ভাইরা, টাকা উঠা দেখে আপনারা পালিয়ে যাচ্ছেন না? টাকাটা এখানে 5 মিনিট নিয়ে নিলাম, এখন ওয়াজ শুরু করবো। জি, মোবারক হোসেন 500 টাকা, মোবারকের শাশুড়ি 500 টাকা, একজন বেনামিতে আমার দাদা 200 টাকা দিয়েছে। এ বাপ, একটা কথা না বলে তো হলো না, কোন কথাটা বলবো আপনাকে? আচ্ছা, হযরত আলীকে তো চিনেন, চিনেন না? নাম শুনেছেন? হযরত আলী একদিন নিজের স্ত্রী ফাতেমাকে বলছে, ও মা বোন, কথাটা ভালো করে শুনবেন আর একটু তাড়াতাড়ি করে মসজিদের জন্য টাকাটা দিয়ে যাবেন। কত টাকা এটা? 1200 টাকা দিয়ে দিয়েছে হবিবুর রহমান, 1200 টাকা। হযরত আলী একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, এ বাবা দেখেন, আব্দুল বাসিরের মা 500 টাকা। বাবু শুনে নেন, আলী বলছেন, ফাতেমা, আমি কানে শুনেছি বা দেখেছি আনারুল 200 টাকা। পৃথিবীতে যত মহিলা আছে স্বামীর কাছে আজকে যদি বলে কানে নিয়ে আসো, তো কালকে বলে লাখের নিয়ে আসো, আজকে জিলাপি নিয়ে আসো, কালকে মাংস নিয়ে আসো। কে? আজিজুর রহমান 500 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, তোমরা আজিজুর 500 টাকা দান করেছ আল্লাহ, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসার জীবনে সুখ ভোগ করতে দাও আল্লাহ গো, পরিবারকে নেককার বানিয়ে দাও, মসজিদের প্রেমিক বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ও গো, আর দয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমি আল্লাহ পাপি তাপি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। মুক্তারের বাবা আল্লাহ এখানে ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও। এসব ফেললে সালামের কত মহব্বত, উঠে এসে বুক পড়ে ধরে লাগছে, সালাম দিবে। জি, ও গো আল্লাহ দয়াময়, দয়া গাজাল শোনাবো, ডিমান লেওয়া গাজাল নাকি? জি, আলহামদুলিল্লাহ, ছেলেরা পবিত্র হয়েছে বাবা, আর ডিমানের কোনো ঝামেলা নেই। আচ্ছা সত্য করে বলবেন বাবা, লকডাউন থেকে কেউ অরিজিনাল বিয়ে খেতে পেয়েছেন? লকডাউন থেকে অরিজিনাল বিয়ে খেতে পাননি, সব চোরাই বিয়ে। জি, আজকে 4-5 জনকে নিয়ে দেখে আসলেন, রাতে বিয়ে হয়ে গেছে, বলে ডেট কবে হবে? হে বলছে বিয়ে 3 মাসে ছেলে হয়ে গেছে বেটা। জি, খবর বলছি আপনাকে, দেখে এসে 3 মাস আগে, সেদিনই বিয়ে হয়েছে, বউ নিয়ে চলে এসছে, 3 মাসের পেটে বাচ্চা আছে। বলছে ভাই তুই বহুর খবর নিচ্ছে, আমার স্ত্রী 3 পেটে গর্ভবতী হয়েছে। জি, এখন চোরাই বিয়ে। জি বলেন। 1200 টাকা জিয়াউল, 1200 টাকা জিয়াউল হক মা বাবার জন্য। হে রব্বুল আলামিন, আমার পরের ছেলের জন্য মাবুদ গো জিয়াউল হক 1200 টাকার 1 কুইন্টাল ভুট্টা, ছেলে মেয়েদের জন্য, বাপ মার জন্য। মাবুদ গো একটু পরে মার কত দাম সেই প্রোগ্রামটা করতে যাচ্ছিলাম, মাবুদ গো এক্ষুনি বন্ধ হয়ে গিয়েছে। জিয়াউলকে কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। রুহুল আমিন নামের আল্লাহ তোমার বান্দা ছিল, বাপ মায়ের নামে আল্লাহ 1200 টাকা দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া
রুহুলকে কবুল করো ইলাহি কিবরিয়া। আমি পাপি তাপে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও। ঠিকাদার অসীম কোনটা জি ভাই? এত ছোট জায়গা ঠিকাদার হয়ে গেছে, মাশাআল্লাহ। এবার আমার দাদা ছোট বয়সে একটা আল্লাহ সম্মান দিয়েছে, অত ইজ্জু মান্তাসাও অত জেল্লো মান্তাসা। ঠিকাদার হওয়াটা সবাই পায় না। বিদেশে তো দাদু অনেকেই খাটছে বাবা, ঠিকাদার হতে পেরেছে। আজীবনের লেভার তো লেভারই থাকবে, ওইও লেভার আর বেটাও লেভার, ঠিকাদার নয়। কিন্তু দেখেন কি নাম দাদা? আলিম আক্তার। কট্টি পান খেয়েছো যে আলিম আক্তার দা। রব্বুল আলামিন বিয়ে করেছে কিনা জানি না, আর 8,000 হলেন আল্লাহ তাকে ছাড়া যাবে না। 2,000 হয়েছে আর 8,000, 10,000 টাকা পূরণ করবে ইনশাআল্লাহ। কটি যে ভাই 3,000 এই কথা কইও না, 5 লাখ দেখ বজল হাজি ওইলে কথা হবে না। কত কত? 5 করে দেখ একবার 8 ওইটি বাদ পরে দিবেন। আরে লেভারকে এদিকে লেভারটিকে ওদিকে গুনিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেল। জি এদিক কেটে ওদিকে কই দিলে তো হয়ে গেল। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমার দাদা ইনশাআল্লাহ দিবে। কত দিবেন? কত দিবেন বলেন? 3,000। আমার জোর করে নেওয়ার একটাই কারণ হলো আল্লাহর ঘর, আল্লাহকে বিশ্বাস করেছেন বলে মুলবি সাহেব আপনার বুক পড়ে ধরে নেওয়ার কি দরকার আছে? এবার সেই দিন চিন্তা করবে যেই দিন এই কথাটা মনে পড়বে, ইমদাদুল ভাই আমাকে বুক পড়া দিয়ে ধরেছিল, 8,000 টাকা নিয়েছিল, এই 8,000 টাকা যদি দান করে দিতাম সেই দিন চোখ খুলে যাবে বাপ। আজকে আপনি বলছেন মুলবি সাহেব এত চাহিদা করে আপনার কালেকশন করার দরকার নেই। একটাই স্বার্থ, মসজিদ বাঁচবে, যে ছেলেটা দান করছে তার লাভ হবে। আমি আপনাকে গল্প শুনেছি, এটা আমার লাভ, তাছাড়া আমার আর লাভ হবে না। এমন ব্যাংকে জমা দিলেন কিয়ামতের দিন অকুল্লা ইনসানিন আলা জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরাজ লাহু ইয়াওমাল কিয়ামা। মাশাআল্লাহ বলুন ভাই। তাহলে 3,000 পরে 5,000 করে দেন। মেনে নেন, শোনা মেনে নেন। কি হো মানে নিয়েছে মেনেছে ঠিক। আমার দাদা 5,000 টাকা দিয়েছে। হাজি ভাই গতর লাড়ার কি দরকার আমার? এখন তো টাকার মহব্বত বেশি, টাকার মহব্বত বেশি, মানুষ দিতে কষ্ট আছে, দিয়ে দিচ্ছে। মুলবির উপরে মুখের উপরে কি করব? লজ্জায় বাবা। কত? ও তারা তো বিল বেড়ে গেল আবার। আর 3,000 দিতে আমার সময় কিন্তু যাবে। রব্বুল আলামিন যত সম্মান তুমি দিয়েছ, সম্মানের মালিক তুমি আল্লাহ। বাপ কোনোদিন এতটি টাকা চোখে দেখেনি, আর আজকে তার বেটা এতটি টাকা দেয়। আমার বাপ জীবনে লাখ টাকা গুনেনি, আর আমি 10 লাখ টাকা বাপকে গুনাই। মাবুদ রে, তোমারই সিস্টেম, তোমারই খবর, তোমারই খেলা মাবুদ, পৃথিবীর কেউ জানে না। মাবুদ আমার তোমার বান্দা আল্লাহ 7,000 টাকা দান করেছি, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। গোল্ডেন মাদিনা, ওই সুইটি মাদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. কি এটা গো? বেনামিতে একজন 100 টাকা দিয়েছে। এবার আপনাকে একটা গল্প শোনাই। তাহলে হযরত আলী স্ত্রীকে, নিজের স্ত্রী ফাতেমাকে বলছেন, ফাতেমা অন্যান্য মেয়েগুলোর কথা শুনেছি যে অন্য মেয়েরা সব দিন স্বামীকে এটা আবেদন করে, ওটা আবেদন করে, জীবন ভোর তোমার কাছে আমার জীবন কেটে গেল। ও ফাতেমা কোনোদিন তো আমাকে একটা আবেদনের কথা শোনালে না। ও স্বামী আলী, আজকে আমার জন্য এই জিনিসটা আনিও তো। ফাতেমা তুমি কি আমাকে গরিব মনে করে চাইছো না? এই বাবা কথাটা শুনবেন। ফাতেমা তুমি আমাকে অপারক হিসাবে চাইছো না? না, কি জন্য চাইছো না? বলে স্বামী গো আমার তো কোনো জিনিসের দরকার নেই। স্বামীকে খুশি করে কেমন কৌশল দেখেন। হযরত ফাতেমা বলছেন স্বামী আমার দরকারি জিনিস নাই, তো আপনার কাছে চাই না। আপনি আমাকে ভাত দিচ্ছেন, তরকারি দিচ্ছেন, আমার মাথার তেল দিচ্ছেন, এটাই যথেষ্ট। আপনার কাছে বাড়তি কি চাইবো? বলে সবাই তো আবেদন করে, তুমি এটা আবেদন করে দেখো না। আচ্ছা গরিব হলেও মনটা বড় কার? হযরত আলীর। নবীর মেয়ে এত দামি মহিলাকে আল্লাহ আমার কপালে দিয়েছে, আর এই দামি মহিলাটা আমার কাছে কোনো দিন কিছুর আবেদন করে না। আচ্ছা বাবা সত্য করে বলবেন, আপনাদের স্ত্রীরা কোনোদিন আবেদন করেছে হাজি এটা লিবো? হাজার হাজার করেছে। আমাকে তো প্রত্যেক দিন গোতাচ্ছে, বলে হার করে দাও, হার করে দাও। মাশাআল্লাহ। আইনুল হক 1000 টাকা, একজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা। আল্লাহ 1000 করে মনে করে নাও। এ বাবা এই গল্পটা তো আপনাকে বলবো। এ আল্লাহর বান্দা হযরত আলীকে বলেন, ও আলী তুমি যখন আফসোস করছো যে আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি, তাহলে আজকে একটা কথা বলবো, শুনে নাও। কি কথা? তখন বলছে তোমার কাছে আমি শাড়ি চাই না, মালা চাই না, হার চাই না, নাকের চাই না, কানের চাই না, আজকে একটা জিনিস আবেদন করবো। সেটা কি? বলে একটা আমার জন্য আনার কিনে নিয়ে আসিয়েন। আনার বুঝলেন তো? আনার কি জি? আনার। ও চাচা কখনো জি? চাচা আনার খাইনি, এবার বুঝতে পারবে খেয়েছে কিনা। ডালিম খাননি? দেখেন খেয়েছেন? মাসরিকুল ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া রব্বুল আলামিন। মাসরিকুল
ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, শ্বশুর মশাই ভালো জামার জন্য, কবর আজাব বন্ধ করার জন্য 2000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাবুদ গো, আমি তো চাওয়ার পার্টি, আমি নেওয়ার পার্টি। আল্লাহ হাত তুলে দোয়া করতে পারবো না। মাবুদ গো, তুমি তোমার মন মতো দোয়া দিয়ে দাও। আল্লাহকে তোমার ভালোবাসা ফিরিয়ে দাও। আল্লাহ শ্বশুরের মনে বল, জামাই মরে গিয়েছে, আল্লাহ কবরে ঘুমিয়ে আছে, বেটির মহব্বত না করলে সে জামার জন্য কোনো শ্বশুর দান করতো না। হে মহান রব, জামাই কত দূরে আছে, আল্লাহ বাড়ির কানটাতে আছে কিন্তু জানে না, কবুল করে না আল্লাহ। ইনশাআল্লাহ। আমিন সমান। কি এটা? তোমার নাম কি? আয়েশা নামে আল্লাহ তোমার বান্দি ছিল, কারো পক্ষ থেকে আল্লাহ 500 টাকা দিল। ও হেবারে দোয়া করি আয়েশা তরেতে বানাইয়া দিও আল্লাহ বিপদ আপদ হতে। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মাওলা বাঁচা বড় দায়। আমি আল্লাহ দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। হাওয়ার ওপর চলে গাড়ি। ইব্রাহিম 30 কেজি ধান। ইব্রাহিম মিয়া 30 কিলো ধান। বন্ধুরে আমার, এবার কথা বলতে আরম্ভ করলাম। হযরত আলীকে বলছেন, স্বামী গো, আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসেন, ডালিম কিনে নিয়ে আসেন। ও মানুষের দল, হযরত আলী স্ত্রীরে বাইনা শুনে চললো মার্কেটে আপেল কিনতে, ডালিম কিনতে। কিনতে গিয়ে বাবা দেখলেন বাজারে সুন্দর ডালিম আছে। কে? রসুল নামে তোমার বান্দা 1000 টাকা দাম দিয়েছে, একজন 20 টাকা দাম দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বেনামিতে 200 টাকা। মা মারা গেছে, আল্লাহ কবুল করে নাও। মা বোন, আপনার স্বামীর হাতে দেখছেন টাকা নাই, তারপরে ঈদের দিন আপনার আবেদন আছে একটা ভালো শাড়ি নিয়ে আসবে। আপনার স্বামীর হাতে একটা টাকা নেই, তারপর আপনি জালসা দিন বলছেন যদি ভালো উন্নয়ন না নিয়ে আসো জালসা যাবো না। স্বামী আপনার মনকে সাব্যস্ত করতে, ভালোবাসা দেখাতে ধার করে হোক, সুদের উপর টাকা হোক, ঋণ করে হোক, একটা শাড়ি একটা উন্না আপনার বাইনা পূরণ করে। হযরত আলী স্ত্রীকে খুশি করবার জন্য কিনতে গেলেন ডালিম, একটা ডালিম কিনলেন। কটা? বন্ধু আমার, ডালিম কিনতে গেলেন, ডালিম কিনলেন একটা। ডালিমটা 30 টাকা দিয়ে কেনার পর পকেটে ঢুকিয়েছে। এ আল্লাহর বান্দারা, আজকে ফাতেমাকে খুশি করব, জীবনে আবেদন করেনি, আজকে আবেদন করেছে, আজকে ফাতেমাকে খাওয়াবো। বড় আশা নিয়ে বাড়ি ঢুকবে, রাস্তার ভিতরে পথিক হিসাবে ও আম্মা সাইলা ফালা তানহার একজন ফকির এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপেল খাওয়া শেষ। কি বুঝেন? ইমানদার মানুষ শুনে নিন, ফকিরকে না খাইয়ে ইমানদার কোনোদিন খাবার খাবে না। ইয়াতিমকে খাবার না খাইয়ে ইমানদার কোনোদিন মুখে ভাত তুলবে না। আল্লাহ বলে দিয়েছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ আবেদন করে তো তাকে তুমি ফিরিয়ে দিও না। বারবার আবেদন করেছে, বারবার তোমাকে দিতে হবে। যদি পকেটে না থাকে গাটা লাড়িয়ে দিয়ে বলো, ভাই আজকে 5 টাকা নাই, কালকে দিব, বুঝিয়েতে ফকির টাকা বাড়ি পাঠিয়ে দিতে হবে। মা গো, তোমার ধান কোটা নাই, ধান ভাঙা নেই, ফকিরকে বুঝিয়ে বিদায় দিয়ে দাও। খবরদার চোখ রাঙিয়ে কথা ফকিরকে বলবে না, বলবে না, বলবে না। আলীর কাছে চাইলো বন্ধু, সঙ্গে সঙ্গে আলীটা বলছে, পকেটে তো 5 টাকা নাই যে তোমাকে দিব গো বাপ, আমি তো তোমার জন্য কিছু নিয়ে আসিনি, আমার কাছেও নাই, মাত্র 30 টাকা ছিল, একটা ফল কিনেছি। আর বহু বছর পরে আমার স্ত্রী আজকে আবেদন করেছে ফলটা খাওয়াবো, এছাড়া তো কোনো জিনিস আমার নাই। কিন্তু হযরত আলী চিন্তা করছেন, দুনিয়ার মহব্বতের চাইতে আখিরাতের মহব্বত অতি ভারী, অতি মহব্বতের জায়গা। তাই হযরত আলী বলছেন, স্ত্রী কাজ খুশি করতে পারলাম না, আমার লজ্জা লাগবে। পকেট থেকে ডালিম বের করে ফকিরকে দান করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন 200 টাকা, আনারুল 1 কুইন্টাল ধান। লিল্লাহি তাকবীর। আনারুল হক, আল্লাহ তোমার বান্দা ছিল, 200 টাকার 1 কুইন্টাল ধান আল্লাহ তোমার ঘরে দিল। ও হেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আলতাব নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 2000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, ই আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামিতে তোমার বান্দা 200 টাকা দান করেছে। মাবুদ গো, গাছের পাতার মতো মানুষেরা দান করছে, না তোমার ঘর নির্মাণ হবে না। মানুষ বিপদে পড়লে মসজিদকে কাঁদবে, সেই জায়গাটা তৈরি করে নিয়েছে। হে মহান রব, পৃথিবীতে মুসলমানের একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, কবুল করে নাও রব্বুল আলামিন গো। মনের মাকসাদ পূরণ করে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী একটা ডালিম ছিল, দান করে দিল। দান করে তার পকেট নিঃস্ব হয়ে গিয়েছে। 1-2 পা করতে করতে বালিতে পৌঁছে
যাচ্ছে। মুখের ডিজাইন দেখে ফাতেমা বলছে, ও স্বামী আলী, তুমি মনে হয় আমার জন্য ডালিম কিনতে পারোনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বাবু? জলকর পাটি 10 বেনামিতে একদম 300 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জলকর পাটি 10,000। জলকর পাটি 10,000। মানে জলকর মানে বুঝলাম না। বিল আছে আমাদের। ও বিলের যারা একটা দল আছে, সে দল থেকে জলকরেরা 10,000 টাকা দান করেছে। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। কই জলকর কেউ এই প্রধান এসেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা আপনাদের দলে অনেকটি লোক আছে না? 7টা 7 জনে 10,000 টাকা দিয়েছেন, তো 7 দুগুণ 14,000 করা যায় না? ওই এক্সট্রা করা গেছে। ও স্টার আর কিছু বাড়বে না? বারবার আমার নামে 50 কেজি জমা রাখো। জঞ্জরা, জঞ্জরা কেজি ভুট্টু, আমার নামে কত হয়? জি আব্দুল্লাহ মা হ্যাঁ 50 কিলো ভুট্টু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালা কিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু রাসূলি মুহাম্মদ আজমাইন। আলে 100 টাকা, একজন 300 টাকা, একজন 600, এক্সদানি 500 টাকা, আর ইসদানির বাবা 200 টাকা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান দাও আল্লাহ কবুল করিয়া। আমি আল্লাহ পাবে তাবে দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আরেকজন তোমার বান্দা এখানেতে এলো, খুশ করে 500 টাকা দিয়ে চলে গেল, তার পরিমাণ হলো টাকা 10। সকল কাজে করে দিও আল্লাহ তুমি 10। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বেনামির দান নাও কবুল করিয়া। মসজিদ মুখে বানিয়ে দাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। আছে বিলবাস রব্বান নাস বান্দা সাফিলা সেবা ইল্লা সেবা ও কাছে বাংলা গাদারো সাকামা। মাবুদ গো, হাজার হাজার ডাক্তারের কাছে অসুখ ভালো হয় না। মাবুদ তোমার কাছে লক্ষেরা দান করছে। মাবুদ মুসলমানের ইজ্জত বাড়িয়ে দাও, অসুখ ভালো করে দাও। তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, মহান নেতা। হে আল্লাহ, তুমি বিশ্বাস করে, তোমাকে বিশ্বাস করে আমরা দুনিয়াতে চলছি। আল্লাহ তোমার বিশ্বাস না থাকলে লক্ষ টাকা মসজিদে দান করতাম না। আল্লাহ কবুল করে নাও। আমিন আমিন আমিন। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। আল্লাহ আছে বা না হলে আপনাকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে কি করে আপনাকে তৈরি করেছে? 2 পায়ের ভরে গোটা বিশ্বকাপ মুচড়ে মারছেন। সিনাউল 500 টাকা। কথা বলছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে বাড়িতে ঢুকছেন। আচ্ছা, স্ত্রীকে কথা দেওয়া আছে, স্ত্রী তোমার জন্য আমি বাহাদুরি করে ডালিম কিনতে গেলাম, পকেটে ডালিম না, স্ত্রীর কাছে মনটা ছোট হবে না বাপ? দুর্বল মন। বাড়িতে ঢুকছেন তো নেককার স্ত্রীর পরিচয় নিয়ে যান। মুখ দেখে বলছে, আলী তোমার মুখটা দুর্বলের কারণটা আমি ধরে ফেলেছি, তার মানে ডালিম কিছু হয়ে গেছে। বুঝলেন না কথা? ডালিম কিছু হয়ে গেছে। আচ্ছা, কিছু হয়ে যাবে জানে তো ইমানদার মহিলা, ইমানদার স্বামীর কথা জানে যে এই ডালিম দান হয়ে গেছে। বন্ধু আমার, ফাতেমা বলছেন, আলী স্বামী তুমি ডালিম দান করে দিয়া তো মনটাকে দুর্বল কেন মনে করছো? আমাকে আজকে খাওয়াতে পারোনি, কালকে নিয়ে আসিও, পরশু দিন নিয়ে আসিও, 3 দিন পর নিয়ে আসিও, যেই দিন তোমার পকেটে টাকা হবে নিয়ে আসিও। হযরত আলী স্ত্রীর সঙ্গে কথা বলছি, আল্লাহর বান্দারা কথা শেষ হলো না, একজন বাইরের দিক থেকে দরজাকে ঝাঁকাই মারতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বেনামিতে তোমার বান্দা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আল্লাহ পাপে তাপে দোয়া করব কত, নামিকে নেকি দাও তোমার মন মতো। আব্দুর রহিম নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। বেনামি তার একজন এখানে দিল, 500 টাকা আল্লাহ তোমাকে দিল। আর একজন আল্লাহ করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। তার নাম হলো আবু সুফিয়ান। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বাবজান কথাগুলো আমার বুঝতে পারছেন তো? বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে কথা শেষ হয়নি, ঘরের বাইরে দরজা যাতে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে ভাই গেটটা খুলুন না। হযরত আলী গেটটা খুলছেন। যখনই গেটটা খোলা, আল্লাহর বান্দারা গেট খুলেই দেখেন একজন বিখ্যাত সাহাবা, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। জোরে সুবহানাল্লাহ বলুন।
মনসুর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। আল্লাহ গো, যারা মুসলমান তারা টাকাকে টাকা মনে করে না। আল্লাহ 500 টাকা দিয়ে 2.5 কিলো মাংস পেত, 3 কিলো মাংস পেত, আল্লাহ পরিবার কিনে আনন্দ করে খেত। মাবুদ গো, 5টা বন্ধুকে নিয়ে হোটেলে ভাত খেয়ে নিতে পারতো, না না খাইনি। কবুল আমিন সুম্মা আমিনকে। মহিদুর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আমার বাপজান, এতক্ষণ ধরে দান চাইলাম, কিন্তু আমার মা বোনদের কাছ থেকে একটা দান আসছে না কেন? আচ্ছা, আপনাদের গ্রামের টাকা এইসে এটা বেনামিতে একদম চান্দির পলা দিয়েছে। আমি ওই যে আপনার বালুয়াঘাটের উত্তর মাথা না পশ্চিম মাথা, ওটা কোন মাথা গো? ওটা পশ্চিম মাথা। ওখানে বারবার এসছি বাবা, না হলে তো 10টা আংটি মালা চুরি পেয়েছি, কিন্তু এখানে একটা মালা চুরি পেলাম। আপনাকে আমি খুলে দিতে বলবো না। হ্যাঁ মা, আপনার যদি বাড়িতে অবশিষ্ট থাকে তো দেন, আর যদি হাত থেকে খুলতে পারেন তো এটা মহব্বত দিচ্ছেন আপনি। কিছু কিছু বক্তারা চায় যে মা খুলে দেন, এই জন্য দেয় যে আপনার ভালোবাসার জিনিসটা আপনি আল্লাহকে দিচ্ছেন। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে খবর জেনে বলছেন, তোমার যেটা বেশি পছন্দ ওই জিনিসটাই দান করো। তারা আপনার চুরিটা যদি বেশি পছন্দ হয়, মালাটা যদি পছন্দ হয়, আংটিটা যদি বেশি পছন্দ হয়, যেটা বেশি পছন্দ সেটা বেশি দান করে দেন। এর বড় একটা হাদিস আছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মনের ইচ্ছাকৃত জায়গাটা দান করতে হয় তো আমার বাইরাহা বলে একটা বাগান আছে, বাগানটা আমি দান করে দিব। নবীজি বলছেন, আরে এই বাইরাহা বাগান তো খুব অত্যন্ত দামি বাগান, দামি জায়গা, তুমি দান করে দিবে এটা? বলছে, হুজুর আমি এটা দান করে দিব। যদি এইটা দান করে আল্লাহর নামে আমি পড়ে যাই, আমার খাতাটা সিরিয়ালে লিস্ট হয়ে যায়, তাহলে আমি দুনিয়াতে কিছু চাই না, আমি বাইরাহা বাগানটাকে দান করে দিব। নবীজি বলছেন, এটা দান করিও না, একটা কাজ করো। কি করবো গো হুজুর? বলছে, বাগানটাকে তোমার চাস্তো ভাই, চাস্তো বহিন, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দাও। এই বাগানটা অত্যন্ত দামি জিনিস না, তারা এটা ভক্ষণ করবে, তারা খাবে, এটাকে সাদকার মধ্যে ফেলে দিও না, দানের মধ্যে চালিয়ে দিও না। তাহলে এখান থেকে বোঝা গেল, লক্ষ টাকার বাগান মন থেকে ভালোবাসে, তার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন। এ মুসলমান, আপনি লক্ষ্য করতে পারছেন না, আল্লাহকে খুশি করবার জন্য আপনি 5,000 টাকা, 2,000 টাকা, 100 টাকা, যতটি লোক বসে আছেন, যদি একটা করে সিমেন্টের ব্যাগ দিয়ে দেন, এ বাপ বলুন তো, মসজিদের কোনো জায়গা ফাঁকা থাকবে না। সিমেন্টের জন্য আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর বান্দা, 1 নম্বরে কেউ বলুন তো একটা সিমেন্টের ব্যাগ। যারা দিতে চাইছেন যে টাকা দিব, পয়সা দিব, দেন, তারপর আপনি একটা সিমেন্টের ব্যাগ দিবেন। এই জন্য সিমেন্টের ব্যাগে বাবা, এই যে হাদিসটা আপনাকে বলছি, একটা রাওয়ায়াত বলছি, একটা সানি নজল আপনাকে কেটে বলছি, তবে কারো কেটে গল্প আমি বলছি আপনাকে। সেটা কি? সাদ্দাম হোসেন সাহেব। কোনটা সাদ্দাম গো? ও সাদ্দাম দাদা, ওরে সুবহানাল্লাহ। এটা আপনার মানে না দাদা, বেশি নেবো না। হ্যাঁ, বেশি নেবো না, একটু আসনের দিকে আর আসবে না। আমাকে মালা করে মত মনে করছে। জি, আপনার মাসুম ছেলে একটা মারা গেছে, আল্লাহ, বাপ 100 টাকা দিয়েছে, মাসুম বাচ্চা মারা গেছে। মাবুদ তুমি কবুল করে নাও। কি নামটা বললো দাদা? সাদ্দাম হোসেন, ওই ইরাকের সাদ্দাম। জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে, বুঝলো না সাদ্দাম, ই আমেরিকার চাল, নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল। এ ভাবতে সাদ্দাম তখন গেল ফাঁসিতে, এ ভাবতে সাদ্দাম তখন গেল ফাঁসিতে, ওমর আল্লাহ রে, জলে আগুন ফ্যাক্টরি ভিতরে ওমর আল্লাহ রে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দাদা সাদ্দাম এসেছে, বেশি নিব না। ওই সাদ্দাম, এই সাদ্দাম, একই সাদ্দাম, আর 1,000 টাকা দেয়, 2,000। হাজি কি ভুল করলু? এত গাদাল শুনে একবারে রাজি। জি, কত টাকা জি ভাই? তাহলে 2,000 নাকি? আল্লাহ তুমি কবুল করো, ইজ্জত বাড়াও, সম্মান বাড়াও। 2,000 টাকা দান দেওয়ার মতো চাহিদা থাকলেও মানুষ দেয় না, কিন্তু আমার দাদা 1,000 দিচ্ছিল, ধরেছি, পেয়ে গেছি। বলে লাভ কার? ওনার লাভ, মসজিদের লাভ, আল্লাহর ঘরের লাভ। আমার খালি বলাতে শুনেছে, আমি একটু ভাগ পাবো। নাসিরউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট, নাসিরউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একটা সিমেন্টের ব্যাগে কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াবাসীরা তুমি কান খুলে শুনে নাও, মানুষ যদি 1 টাকা দান করে তো আমি তাকে 10 টাকা ফিরিয়ে দিই। আমাকে যদি কেউ 1 টাকা কার্যে হাসানা দেয় তো আমি তাকে 10 টাকা ফিরিয়ে দিই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কেউ আমাকে 1 টাকা দান দেয় তো আমি 10 টাকা দান করে দিই। আপনাকে সেই কথাটা বলছিলাম বাবা। হযরত আলী দরজা খুলে দেখেন, বিখ্যাত সাহাবা সালমান ফার্সি বাইরে দাঁড়িয়ে আছেন। ভাই,
এরকম টাইমে আপনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, কারণটা কি? বলে ভাই গো একটা খবর আছে। কি খবর আছে? বলে এই যে এই ব্যাগটার ভিতরে একটা করে পকেট থেকে বের করছে, ঝোলা থেকে বের করছে, ভাই এটা তোমাকে দিয়ে পাঠিয়েছে। কি গো এগুলো? বলছে এগুলো ডালিম, নবী তোমাকে দিয়ে পাঠিয়েছে। এক ডালিম দান করে এসছে, আর ডালিমের কথা শেষ না হতে বাড়িতে ডালিম পৌঁছে গেছে। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? আনিকুল ইসলাম, আয়াত কে কে? আনিকুল ইসলাম। আনিকুল ইসলাম 500 টাকা। এই বাপ, আল্লাহর ভালোবাসা দেখুন। হযরত আলী তো খুশি হয়ে ফাতেমা দিকে তাকাচ্ছেন। ফাতেমা দেখছো, ডালিম একটা দান করেছি, ডালিম হাতে চলে এসছে। একজন 200, আরেকজন 200। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পকেট মার বক্তা কোনোদিন ওয়াজ করতে পারে গো? পকেটে হাত দিবে না আপনার সেমেটে হাত দিবে না আপনার ফ্যানে হাত দিবে? রাকিবুল ইসলাম 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর ওয়াজ করলাম না বাপ, টাকা তো আসতে আছে। তো বলে মৌলভী সাহেব আপনি ওয়াজ করে যান, টাকা পরে দেবো নাকি? আচ্ছা, একটা একটা করে বস্তাগুলো সিমেন্ট লাগিয়ে দেন। যতটি লোক আছে যদি এক বস্তা করে লেখান 350 টাকা দাম, নাকি কত পাবেন? আল্লাহ বলছেন 1 টাকা দিলে 10 টাকা। তাহলে একটা সিমেন্টের বস্তা যদি একটা ধুলাবালি থাকে, আল্লাহ যদি 10 নাকি দিতে কত হবে? চাচাকে